আপনি অনেক ভালো ড্রাইভিং করেন সিনিয়র এই এসে আপনাকে অর্ডার করতে দেবে ছোট গাড়ি নিয়ে আপনি বড় গাড়ি ছোট বড় যেগুলো বিষয় হ্যাঁ অনেক আছে এইখানে যখন হচ্ছে যে ঠিক হয়ে যাবে তখন আশা করা যায় যে সব বিষয় কিন্তু কমে আসবে এই বিষয়গুলো ঠিক তেমনি ভাবে আপনি এখানে যারা পছন্দের না হয় থাকলে আমি তাদের বলতাম এরা রাস্তায় আসছে কিছু কিছু সবাই রাস্তায় আসতে মনে হয় যে সময় একদম নষ্ট হয়ে গেল একটা গাড়িতে আসছে পার হবে পারবে কিনা এটা পারে আর ভাই সাধারণত বলতে পারেন আপনারা অতিরিক্ত আত্মবিশ্বাস আমিও বলতে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনি ওরা কি করতে পারবেন কিনা এটা যাচাই করা এই রিস্কগুলো আপনারা দয়া করে নেবেন এগুলো বলে আমার মনে হয় যে এগুলো আপনার এবার মানুষের বিষয় বলে দিচ্ছি এবার একটু বলি আমরা যত কিছুই করি অ্যাক্সিডেন্ট কিছু হবেই সেখানে আপনার দোষ কতটুকু আছে বা নাই এটা হলো মেয়ে এই সময় নিয়ে বলছি আচ্ছা আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো তো প্রথমে আসলে এই হলো বিষয় হয় যে মনে হয় যে সবই বলি ঠিক আছে আজকে অনেক কথা বললাম আর একটা বিষয় বলি এটা প্ল্যাটফর্ম দিয়া যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি করা হ্যাঁ তো চারটা শব্দ খেয়াল করেন এ বি সি আর ডি এটা আমার কথা এটা হচ্ছে এডিএস প্রোটোকল মানে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট কিভাবে ওইগুলো কাজ করতে যে আমরা দিয়ে যাচ্ছে কোন একটা দেশে আমার একটা নাম ওই দেশে নিরিখটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবগুলো লোক তো মারা যাওয়ার পরে একজন গবেষক চিন্তা করলো আচ্ছা যদি মাত্র তারা চারটা নিয়ম মানত তাহলে কিছু অনেককে বাঁচানো সম্ভব হতো চারটা নিয়ম এ আমরা সবাই তো মোটামুটি শিক্ষিত আছেন এবিসিডি তো বুঝেন হ্যাঁ আচ্ছা তো এই চারটা নিয়ম হচ্ছে মানে সব সময় আপনার মনে রাখা লাগবে এবং মনে রাখার জন্য কি বলে এ বি সি আচ্ছা এতে হলো এয়ারওয়ে মেইনটেইন এয়ারওয়ে মানে কি আমাদের যে বাতাসটা ভেতরে যায় তাহলে খেয়াল করুন যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে দেখেন যে ঘাটটা বেঁকে আছে তাহলে আপনার প্রথম কাজ কি হবে বলেন তো ঘাটটা সোজা করে দেব এই ঘাটটা এরকম সোজা করা তাহলে কি হবে এই যে আমাদের এখান থেকে শ্বাসটা নিতে আছে এটা কি হবে এটা স্ট্রেট ভিউ আপনারা অবশ্যই এরকম হয়ে থাকবে তখন তো বেরে চেপে থাকলে এমনি খারাপ হয়ে যাবে প্রথম যেটা আমাদের এয়ারওয়ে মেইনটেইন করা তাহলে কি করা লাগে চিনটাকে একটু এরকম করে দিতে ঠিক আছে আচ্ছা এক এর পর কি এয়ারওয়ে কত থাকবে এয়ারওয়ে বি শ্বাস না আর ওই যে এবিসিডি তে মনে থাকবে এখানেও এটা বলছি তাহলে এবার এয়ারওয়ে তাহলে এরকম হলে আমাকে কি করতে হবে সোজা করতে হবে আর যদি শুয়ে থাকে কখনো আর কি করতে হবে এই ঘাড়ের নিচে খুব সুন্দর করে যদি একটা কিছু না পান একটা ইটও যদি দেন ঠিক আছে দিলে কি হবে এটা এরকম হয়ে থাকবে না তাহলে মেইনটেইন হবে এটা কি প্রাথমিক মানে আপনি যতটুকু খবর পেয়ে তারটা আসতে হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ইয়ে করতে হবে না সাপোর্ট দিতে হবে আপনার হাতের কাছে যত জানা কিছু আছে তাই আচ্ছা শেষ করি প্রথমটা হচ্ছে এয়ারওয়ে মেইনটেইন বি দুই নম্বর হলো ব্রিথিং মানে শ্বাস প্রশ্বাস এটা কি বোঝায় খেয়াল করুন যদি দেখেন শ্বাস প্রশ্বাস কিন্তু দুই ভাবে নেওয়া যায় মানে একটা হচ্ছে নাক দিয়ে খেয়াল করেন আপনি মুখ বন্ধ রাখেন শ্বাস কি চলতেছে না আচ্ছা এবার নাক বন্ধ করেন তো মুখ দিয়ে যদি না শ্বাস প্রশ্বাস কি চলে না চলে তাহলে এই যে দুইটা ওয়ে বললাম না শ্বাস নেওয়া আপনারা দেখতে হবে যে এই দুইটা ওয়ে কোনো রক্ত আছে কি বা মুখের ভিতরে কোনো হচ্ছে যে লালা টালা এগুলো দিয়ে সে শ্বাসের রাস্তাটা বন্ধ আছে কিনা এরকম থাকে আর হাতে পরিষ্কার কাপড় দিয়ে এটা পরিষ্কার করে দিতে হবে নাকের ভিতরে তো এটা কখন আপনি পারবেন না যতটুকু সম্ভব পরিষ্কার তোলা দিয়ে এগুলো বের করে ফেলতে হবে তাহলে কি হবে প্রথম তো এয়ারওয়ে এখন এয়ারওয়ের পরে আসলে শ্বাস এয়ারওয়ে আমরা কেন ইউজ করতেছি শ্বাসটা যাতে যায় এরপরে আমরা তাহলে এয়ারওয়ে গেল দুই নম্বর ব্রিথিং মানে কি ওখানে যে ময়লা আছে এগুলো কি করতে হবে বের করে ফেলতে হবে এটা আমরা মেডিকেল রাখবো এইভাবে রোগী আসছে আগে এগুলো ঠিক আপা ভেঙে গেছে ঠিক আছে কিন্তু আগে আমার শ্বাস বাঁচাতে হবে হাত পা বিভিন্ন মানুষ বেঁচে থাকে কিন্তু যদি শ্বাস না নিতে পারে তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারে আচ্ছা এটা হলো আগে তাহলে কি প্রথমে হলো এয়ারওয়ে দুই নম্বর কি
ব্রিদিং 3 নম্বরে পড়ে 3 নাম্বার আমরা বলেছি সার্কুলেশন মানে সহজ কথা হলো কি সার্কুলেটর আমাদের শরীরে বিলাস তাহলে কি করা হবে আমাদের যে কোনো ভাবে হোক যদি আমার কোনো যদি ব্লিডিং হয় মানে রক্ত বের হয় সেই ব্লিডিংটাকে আবার বন্ধ করতে হবে ঠিক আছে এখন আপনি ওই জায়গায় কি হবে কি ব্লিডিং করবে সাধারণত আমরা বলি যে যদি খুব বেশি আঘাত হয়ে যায় মানে কেটে যায় ইয়ে যায় এটা আর্টারি মানে শরীরের শিরা আছে আর ধমনী আছে ধমনী যদি ছিঁড়ে যায় ফিঙ্কি দিয়ে রক্ত হয় আপনারা অনেকে দেখেন না কিন্তু আমার ওই সময় গেলে দেখা যায় পালস হয় না হার্টবিট করে না হার্টবিটের সাথে এগুলো ফিঙ্কি দিয়ে ঠিক আছে মানে যদি দেখেন যে রক্ত খাওয়ার হচ্ছে আপনার যদি দিনে মারা না রক্ত খাওয়ার মানে কি করা রক্ত খাওয়ার মানে খাওয়া এবার আসেন কথা আপনি কি ব্যবহার করবেন কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনার কাছে যদি পরিষ্কার কাপড় থাকে ওইটা দিয়ে ওই জায়গাটা শক্ত করে রাখতে হবে আর যদি তুলা এগুলো যদি কিছু থাকে ওটা চেপে ধরে কতক্ষণ না রক্ত তো বন্ধ হবে না রক্ত যদি ভালো রকমের বন্ধ হয়ে যায় ওটা সহজে বন্ধ হবে না আর ছোট কথা যদি হয় আমরা বলি যে 2 থেকে 3 মিনিট একটা সুস্থ স্বাভাবিক মানুষের যদি অল্প চলতে থাকে 2 থেকে 3 মিনিট যদি ধরে রাখা যায় ওর রক্ত জমাট বেঁধে যায় বন্ধ হয় না জমাট বাঁধে খুবটা ব্লক করে দেয় এটা সৃষ্টিকর্তার একটা ইয়া কারণ যদি অন্য কোনো সমস্যা থাকে ব্লিডিং ডিসঅর্ডার বলি হিমোফিলিয়া একটা বলি ওদের রক্ত বন্ধ হয় সেটা আলাদা আর একটা ইনজেকশন দিলেও আবার কিছু হয় তো একটা হিমোফিলিয়া ইনজেকশন দিয়ে দিচ্ছেন যে রক্ত আচ্ছা কথা সেটা আমরা দেখাচ্ছিলাম আমাদের ওখানে কি করতে হবে ওই জায়গাটাকে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে আটকে রাখতে হবে তাহলে কি হবে যতটুকু নষ্ট হতে ব্লাড এখন একটু কম হবে ওটা ভিজে যাবে কিন্তু আপনি কিছু হইলেও একে বলে আমরা প্রেসার ব্যান্ডেজ বুঝছেন মানে এইটা করে কি করি তাকে পরবর্তীতে ইয়ে করি ঠিক আছে তাহলে আমরা যেটা বলছি ইয়ার হয়ে দুইবার বলছি ব্রিদিং তিনবার বলছি সার্কুলেশন মানে হলো বিলাস হ্যাঁ ব্লাড সার্কুলেশন থেকে আমরা মেইনটেইন করা লাগে এটুকু আপনাদের লেভেলে এখন আমাদের কাছে যখন আসবে তখন আমরা ব্লাডের ব্যবস্থা করব ব্লাড আসার আগে পর্যন্ত স্যালাইন দেব অ্যাক্সিডেন্ট না পাই সেন্ট্রাল ভেন্স দিয়ে দেব আর যতগুলো ওয়ে ক্যানুলা করে আমরা মেইনটেইন করব হ্যাঁ এরপরে যেটা ডিসেবিলিটি লিমিটেশন খেয়াল করছেন ডি মানে আছে না ডি দিয়ে বলা ডিসেবিলিটি মানে কি এরপরে আমরা দেখব যে তার শরীরের আর কোন জায়গায় কোনো সমস্যা আছে কত সুন্দর একটা জিনিস এটা আপনারা জানতেন যারা জানেন ভালো তুমি খেয়াল করেন এই সিরিয়াল আচ্ছা এখন বলেন তো আমার কি প্রথম কাজে কোথায় কাজ আমি সেইগুলো দেখা এখন দেখেন জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন আপনি দেখতেছেন যে সে শ্বাস নিচ্ছে আপনি দেখতেছেন যে তার কোনো ব্লিডিং নাই এখন আপনার কাজ হবে সি তার কোনো ব্লিডিং নাই তাহলে এখন কি ডি এখন দেখেন শরীরের অন্য মজা আছে আপনি দেখতেছেন যে তার মুখ দিয়ে রক্ত ভরে গেছে এখন তার খোঁজার সময় যে তার হাত ভাঙছে না পা ভাঙছে তাহলে আগে আপনার এটা হলো সিরিয়াল এই জন্য সিরিয়ালের এখানে জরুরি যেগুলো আছে এইগুলো রিপোর্টে নিয়ে আসার কারণে যখন হসপিটালে এরকম মেইনটেইন পাবো তখন আমরা ডাক্তার আমাদের হাতে ওষুধপত্র আছে এগুলো নিয়ে আমরা করতে পারবো তার আগ পর্যন্ত ওই যে যতটুকু টাইম এগুলো কিন্তু যারা যে আসলে আমি মনে করবো এগুলো তুমি এটা বেসিক একটা বিষয় অনেকে এগুলো জানেন বা এভাবে মনে করে হয়তো জানতেন না এগুলো শিখেছি ডাক্তারটা আগে করতে হবে এটা এগুলো খেয়াল করেন ধন্যবাদ জানাচ্ছি